স্কুলে ছিলাম। বাহ, সো গুড টু সি ইউ অল। 2015 সালে আমার এইচএসসি এখান থেকে দেয়া। আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আর আমি পেয়েছিলাম একবার সায়েন্স ফেয়ার, কিন্তু কিছু মনে নেই কি প্রজেক্ট করেছিল। বাট মানে কলেজের প্রাঙ্গণে ঢোকার পর থেকেই আমার মনে হচ্ছে যে মাঝখানে যে 8 বছর 9 বছর কেটে গেছে সেটা একদম মনে হচ্ছে না। I feel like I was here yesterday, and when I see you all here, I see a reflection of me. আগের মতো সবাই খুব পরিপাটি কাপড় চোপড় পরা, চুলটা সুন্দর করে বাঁধা, কাল চুলে কালার করা যাবে না। So it reminds me of all that time, and I'm very thankful for that experience. যখন আমরা আসলে স্কুলে থাকি বা কলেজে থাকি, স্পেশালি কলেজের সময়টা খুব স্বল্প সময়, খুব তাড়াতাড়ি চলে যায়। মনে হয় যেন সকালবেলা প্র্যাকটিক্যাল ক্লাস করে তারপর আবার ক্লাস করে তারপর কোচিং করে বাসায় যেতে যেতে 8টা 9টা বেজে যেত। মাঝে মাঝে সকালে ক্লাস করে মর্নিং শিফটে তারপর বিকালে প্র্যাকটিক্যাল করে বাসায় যেয়ে কমপ্লেন করতাম যে আর পারছি না, এইভাবে কীভাবে সম্ভব, এটা একটা লাইফ হতে পারে কখনো। বাট এই কমপ্লেনগুলো আমারও ছিল, আমার দেশের অনেকের আছে। বাট ইউ নো হোয়াট, আই এম সো থ্যাঙ্কফুল দ্যাট আই ওয়েন্ট থ্রু দ্যাট, বিকজ ওই জার্নিটা যদি আমার না হতো আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে সবার সাথে কথা বলতে পারতাম না। আই ট্রুলি মিন দ্যাট। বিকজ আমার যে পাংচুয়ালিটি বলি, ডিসিপ্লিন বলি, আমার মোরাল ভ্যালুজ, আই ও এভরিথিং টু মাই স্কুল অ্যান্ড কলেজ। আই সে দ্যাট এভরিওয়্যার। স্পেশালি আমাদের সিস্টার শিখা আমাদের যখন ক্লাস নিতেন, ওনার প্রতিটা কথা আমার কাছে মনে হতো এটা একটা মানে এটা একটা বাণী, এবং আমি এখনো প্রতি মুহূর্তে সেটাকে অনুসরণ করার চেষ্টা করি। একটা মেয়ের সেলফ রেসপেক্ট সম্পর্কে জানা বা আমার ওয়ার্ড কতটুকু, এগুলো সব কিছু কিন্তু আমি জেনেছি আজকে সিস্টার থেকে বা আমাদের সব টিচারদের থেকে। আই এম সো থ্যাঙ্কফুল। আমি আশা করছি যে আজকে এখানে আসলে সায়েন্স ফেয়ারের মতো একটা খুব বড় আয়োজন, এখানে অনেক স্কুল কলেজ থেকে অনেকে এসেছেন। আমার মনে হয় যে ভেতরে যে একটা সুন্দর স্পৃহা থাকে সবার কোনো কিছু করার, সেটা সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাপারেই হতে পারে, আমাদের ডিলিজেন্টলি যদি আমরা লেগে থাকি এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাই, আমাদের মেয়েরা সব কিছুই করতে পারে। তো যে কোনো কিছু সম্ভব, এবং শুধু লক্ষ্যটা অবশ্যই থাকতে হবে সবার। সবাই মনোযোগে পড়াশোনা করাটা বেশি ইম্পর্টেন্ট, পড়াশোনার পর বাকি কিছু। আমি এখানে দাঁড়িয়ে অনেক উপস্থাপনা করেছি, গান করেছি, সো আই রিয়েলি ওন দিস স্টেজ রাইট নাও। I feel like I will always be a Crossian and Crossian at heart.